তিনি আছেন, সেটা হলো আমার মা। মা নিকে দেবে আল্লাহ। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া না দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। কত বছর হইল কত বছর হইল মায়ের দেখা নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা কত দরদে জিনিস, সুবহানাল্লাহ। জানেন মানুষ তিনটে মানুষ আছে রে আল্লাহ, কেমন করে কি করব? বেটি আমার সাথে দুটো আছে, আর আমি শুধু নিজে আছে তিনজন, আর একটা খাজুর। কেমন করে কি করব? ওরে আল্লাহ, মা একটা এমন দরদি, কবিতায় বলছেন কত আদর করতো মা। দেখেন এবার নবীর বিবি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজের চোখে দেখলাম যে আমি যখন মহিলাটাকে একটা খাজর দিলাম, ওই মহিলা আমাকে দোয়া দিচ্ছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন তোমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নেয়। দোয়া দিলেন, আমি একটা খাজর দিলাম তো আমাকে দোয়া দিচ্ছে, আল্লাহ যেন তোমাকে কবর আযাব থেকে বাঁচায়। এদিকের ঘটনা আমি যাব না, পরে কি হলো না হলো। এবার মহিলা কি করছেন দেখেন, খাজুরটাকে ভেঙ্গে দু টুকরা করলেন। একটা খাজুরকে ভেঙ্গে দু টুকরা করলেন। এক টুকরা খাজুর এক বেটিকে দিয়ে দিলেন, আর এক টুকরা খাজুর এক বেটিকে দিয়ে দিলেন। এবং বন্ধুরা, মা নিজে না খেয়ে থেকে গেলেন। আজকে দেখেন আমার কুশিয়ার এই মাদ্রাসার জন্য কত মা জালসা শুনতে এসেছেন। ওরে আল্লাহ, বেটা যদি তিনটে চারটে আছে, বেটা বেটি আছে, যদি এখন বিস্কুট কোনো জায়গাতে পেয়েছি, এখানটা পাঁপড় যদি কোনো জায়গাতে পেয়েছি, একটু 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 করে ভাঙ্গে মা সবটি ছেলেকে খাইয়ে দিবি, কিন্তু মা নিজে খাবে না। সুবহানাল্লাহ। তাই লোকটা বলবেন, আল্লাহ আমার মা আছে, মা আমাকে নেকি দিয়ে দিবে। আল্লাহ বলবেন, বান্দা তোমার মা তোমাকে নেকি দিবে? তোমার ভরসা আছে? জি আল্লাহ আমাকে নেকি দিবে। এবার লোকটা আবার কিয়ামতের দিন খুঁজতে লাগবে। খুঁজতে বন্ধরে এবার মাকে কিন্তু লোকটা পেয়ে যাবে। মাকে যেমন পেয়ে যাবে, মাকে বলবে, মাগে আমি তোর হতভাগা সন্তান গে মাগে, আয় তোর সাথে কিয়ামতের দিন দেখা পেয়েছি গে মা। মাকে বলবে, মাগে আমি যখন তোর পেটে ছিল গে মা, আমার জন্য কত কষ্ট করেছিলে গে মা। মাগে যখন দিন চলে যায়, মা যখন আমি তোর পেটে ছিল, তোর চলাতে কত কষ্ট হয়েছিল, তোর বসাতে কত কষ্ট হয়েছিল, মাগে তোর পেশাব পায়খানাতে কষ্ট হয়েছিল। মাগে সারাদিন কাম কাজ করার পর সন্ধ্যাবেলাতে মা ভাত নিয়ে ছাতু নিয়ে তুই রুটি নিয়ে খেতে বসেছিলি, এমনি সময়তে মা পেটের ভিতরে একটা এমন হুড়া দিয়ে দিলাম, এমন একটা গোতা দিয়ে দিলাম মা, বিষে তোর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। মা তুই বিছানায় হিলানা দিয়ে দিলে, মা তুই দেওয়ালে হিলানা দিয়ে দিলি, মা গে তুই বালিশে হিলানা দিয়ে কানতে রাত কাটিয়ে দিলি। মা তাও তুই আমাকে কোনো গালি দিসনি। মাকে আমার জন্য কত কষ্ট করেছিলে গে মা। যেদিন দুনিয়াতে আমি এসেছিলাম, মা যেদিন আমার দুনিয়াতে আসার সময় হয়েছিল, শাশুমার কাছ থেকে তুই মা মাপ চেয়েছিলে। মা তোমার বউ হয়ে এতদিন আমি থাকলাম, তোমার বাড়িতে আমি জীবনযাপন করলাম। মা গো আজকে আমি হসপিটালে চলে যাই, আজকে আমাকে মেডিকেলে চলে যেতে হবে। যদি আপনার বাড়িতে আমি কোনো ভুল করে থাকি, আপনার যদি আমি কোনো ক্ষতি করে থাকি, আর বাঁচবো কি মরবো আল্লাহ ছাড়া কেউ জানে না। মা তুমি দয়া করে বেটি মনে করে আমাকে ক্ষমা করে দাও। মা তুমি শ্বশুরের কাছে গিয়ে শ্বশুরের হাত ধরে মাপ চেয়েছো। শ্বশুর আব্বা আপনার বউ হয়ে আমার আশা বাড়িতে এতদিন হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, আজকে আমি ডেলিভারি পেশেন্ট, আজকে আমি হসপিটালে চলে গেলাম। আব্বা গো আমার দ্বারাতে যদি কোনো ভুল হয়ে থাকে, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। মাগে
শুধু তা নয় গো মা, যেদিন আমি দুনিয়াতে এসেছিলাম গো মা, মা সেদিন স্বামীর হাত খান ধরে গোপনীয়ভাবে অন্ধকার রুমে হাত ধরে কত কান্দা কান্দা মাপ চেয়েছিলি। মা গে, স্বামী জানকে বলেছিলি, স্বামী গো, আপনার বাড়িতে আমি আপনার স্ত্রী হয়ে এসেছি, আপনার খেদমত করতে পেরেছি কে পারেনি, আপনার হক আমি আদায় করতে পেরেছি কে পারেনি। স্বামী গো, ঘর থেকে গেল, বাপের দেওয়া আলমারি থেকে গেল, মোটর সাইকেল থেকে গেল, গোদরেজ আলমারি থেকে গেল। আল্লাহ যদি আমাকে বাঁচায় বেঁচে আসে তো বাড়ি ঘুরে আসবো, আর যদি আমাকে আল্লাহ মত দিয়ে দেয় আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব। দয়া করে আপনি আমাকে খাস নিয়াতে মাফ করে দেন। মা, যেদিন আমি দুনিয়াতে আসবো, এক একটা ব্যথা, এক একটা যন্ত্রণা এমনভাবে উঠেছিল মা, সেই সময়তে তুই কান্দা কান্দা বলেছিস, মা আল্লাহ মরে যাওয়া ভালো, কিন্তু এরকম ব্যথা আল্লাহ যে আর আমার সহ্য হয় না। আমার শেষ কথা বন্ধুরে, দুনিয়াতে যখন সন্তান আসে মায়ের কত কষ্ট হয়, মা ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না। মা এক জানে এবং আল্লাহ এক জানে সন্তান হওয়ার কত কষ্ট, সন্তান হওয়ার কত ব্যথা এক মা জানে এবং আল্লাহ জানে, তা ছাড়া কেউ জানে না। এবার লোকটা বলবে, মাগি দুনিয়াতে যখন আসার পর আমাকে জ্বর হয়েছিল গে মা, আমাকে সর্দি লেগেছিল, আমার মাথাতে ব্যথা হয়েছিল, মাকে আমার দম ফুলছিল, পায়খানা ধরে নিয়েছিল। ডাক্তার বলেছেন, ছেলের মা তোমার ছেলেকে পায়খানা হয়েছে, খবরদার তুমি ভাত খাইও না, তুমি আইস খাট্টা খাইও না, মাছ মাংস খাইও না, তুমি রাতের বেলাতে গরম পানি করে করে খাবে আর থাকবে, না হলে তোমার ছেলেটার সমস্যা আরও বেড়ে যাবে। মাগে কষ্ট আমি পেয়েছিনু, জ্বর আমাকে হয়েছিল, পায়খানা আমাকে ধরেছিল গে মা, কিন্তু আমার জন্য তুই দুনিয়াতে কষ্ট করেছিলে গে মা। মাগে রাতের বেলাতে যখন বিছানায় আমাকে নিয়ে শুয়েছিলি, কত আমি রাতের বেলাতে পেশাব করেছি, কত আমি পায়খানা করে দিয়েছি, দুনিয়ার মহিলারা নাকে কাপড় দিয়েছে গে মা, কিন্তু ওই ভিজা বিছানা ভিজা কাপড়ে তুই আর তোর শুকনা আঁচলখানা আমার পিঠের তলাতে দিয়ে মা খুশে খুশে দুটা গালে চুমা দিয়ে আমাকে লালন পালন করেছিলি। মাকে শেষ কথা, আজকে তোর আমি ওই হতভাগা সন্তান, আমি ওই হতভাগা মানুষ, একটা নেকি কমে গেছে গা মা, দয়া করে একটা নেকি তুই আমাকে দিয়ে দে। মাকে আমার তারাজুর পাল্লাতে একটা নেকি হলে আমি জান্নাত চলে যেতে পারবো। মাকে একটা নেকি আমাকে দিয়ে দে গা মা, একটা নেকি আমি যদি পাই আল্লাহর জান্নাতে চলে যাব। এবার শোনেন, এতগালা মাকে সুন্দর করে কোহা পর মা কি বলবেন জানেন? মা তখন বলবে, এই না দান, কাকে তুই মা বলছিস রে? কে তোর মা রে? কাকে তুই মা মা বলে ডাকছিস? হট তুই আমার কাছ থেকে চলে যা, হট তুই আমার কাছ থেকে দূরে যা, আমার দুনিয়াতে কেউ বেটা ছিল না, দুনিয়াতে আমি কাহরির মা ছিলাম না, হট তুই আমার আগে থেকে চলে যা। আল্লাহর কোরআন বলছেন, দুনিয়ার মানুষ রে, মা তোমার কিয়ামতের দিন চিনার দেবে না, চিনার দেবে না। কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, মাকে এত সুন্দর করে গিয়ে বলবে, তোমার মায়ের কথা বলে পালিয়ে যাবে, হেরে হতভাগা সন্তান, চলে যাও চলে যাও চলে যাও, দুনিয়াতে আমার মা বলে কেউ ছিলাম না এবং আমার বেটা বলে দুনিয়াতে কেউ ছিল না। নারে তাকবীর! কিয়ামতের দিনটা কখন দিন হবে জানেন? আল্লাহ রসুল একদিন বাড়িতে ঢুকছেন, আর নবীর বিবি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছেন, চোখটা পানি ঝরছে। আপনি জালসা শুনে যদি বাড়িতে যান, স্ত্রীকে ভালো দেখে এসেছেন, আর আপনার স্ত্রীর চোখে যদি পানি দেখেন, তা আপনি জিজ্ঞাসা করবেন না যে হাজি কাঁদছো কেনে? করবেন না? করবেন না? করবেন না? করবেন না ভাই বলেন? নবী আমার বাড়িতে ঢুকছেন, দেখছে বিবির চোখে পানি। নবী বিবিকে বলছেন, বিবি রে, কি কষ্ট হয়েছে রে বিবি, তোমার চোখে পানি দেখছি, কারণটা কি? তোমার পেটে কি ক্ষুধা লেগেছে, ভোক লেগেছে? কেউ কি তোমাকে গালি দিয়েছে, তুমি কষ্ট পেয়েছো, চোখ দিয়ে পানি ঝরি? এই আমার ভাইয়েরা মায়েরা খেলারা শুনেন, নবীর বিবি বলছেন, নবী গো, কেউ আমাকে গালি দেয়নি, কেউ আমাকে খারাপ ভাষাতে কথা বলেনি, কিংবা আমি ভোকের কারণে আমি কান্দি না। নবী গো, নবী বলছেন, তাইলে কেন কান্দু? বলছেন, নবী গো, আপনি জান্নাতের বয়ান আমাদেরকে
আমাদেরকে শোনালছেন, জাহান্নামের বয়ান শোনালছেন, আখিরাতের বয়ান শোনালছেন, পুলসিরাত বয়ান শোনালছেন, কবরের কথা আমাদেরকে শোনালছেন। ওই আখিরাতের কথা মনে পড়ে গেছে, জাহান্নামের কথা মনে পড়ে গেছে। ওই জাহান্নামের ভয়ের কারণে, আখিরাতের ভয়ের কারণে নবী গো চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আখিরাতের কথাটা মনে পড়ে গেছে নবীজি। আল্লাহ কেমন করে হিসাব দিব, কেমন করে পুলসিরাত পার করব, আল্লাহ দুনিয়ার হিসাব কেমন করে দিব, এই জন্য কাঁদছি। সুবহানাল্লাহ। আজকে কয়টা লোক আমরা কাঁদছি ভাই? আল্লাহ নবীর জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরায়ে মুবাশশারার মধ্যে একজন সাহাবী। 10 জন সাহাবীর দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতে যাবে, তার মধ্যে হলেন একজন উসমান। কবরকে যেমনই দেখতেন, চোখ দিয়ে এত কাঁদতেন আর পানি ঝরাতেন, কান্দা 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 সমস্ত দাড়ি ভিজে যেত, এত কাঁদতেন। একদিন একজন সাহাবী বলছেন, হাগো উসমান, ব্যাপার কি? তুমি জাহান্নামের কথা শুনে অত কান্দো না যত কান্দন তুমি কবরকে দেখে কাঁদছো, ব্যাপার কি? নবীর জামাই উসমান বলছেন, সাহাবীরে শুনে নাও, এরে আমার বন্ধুরা শুনে নাও, কবর দেখে এই জন্য কাঁদছে রে ভাই। নবী আমার বলেছেন, মানুষের মৃত্যুর পর, মানুষের মরে যাওয়ার পর সর্বপ্রথম আখিরাতের মধ্যে মানুষের কবর স্থান হবে, কবর মানুষের জায়গা হবে কবর। যেমনই মানুষেরা তিন খাবল করে মাটি দিয়ে শেষ হতে না হতে আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা 2 জন কবরের ভিতরে চলে আসবেন, আর 2 জন ফেরেশতা কবরে এসে তাকে উঠিয়ে বসাবেন। উঠিয়া বসা পর 3টা প্রশ্ন করবে রে ভাই। 3টা প্রশ্ন যদি ভালোভাবে জবাব দিতে পারে, তাহলে নবী বলেছেন সব জায়গাতে কিয়ামতের দিন পার করে যাবে, কামিয়াব হয়ে যাবে। আর যদি 3 জায়গার মধ্যে যদি ওই 3টা প্রশ্নের যদি জবাব না দিতে পারে, নবী বলেছেন কিয়ামতের দিন কোনো জায়গাতে কামিয়াব হতে পারবে না। তাই নবীর জামাই বলছেন, আল্লাহর নবী আমাকে দোয়া শেখালছেন, শুধু তার জন্য নয়, আপনার জন্য দোয়া, আমার জন্য দোয়া, মায়ে খালাদের জন্য দোয়া। আল্লাহর নবী বলেছেন, নামাজের ভিতরে তুমি দোয়াটাকে পড়ো, নমাজের এলাওয়া তুমি দোয়া পড়ো, ঝাড় দিছো তুমি পড়ো, ভাত রান্না করছো পড়ো, সাইকেল চালিয়েছো পড়ো, মোটর সাইকেল চালিয়েছো পড়ো, ঘাস কাটছো তুমি পড়ো। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। যদি পারেন মাগরিবের নামাজের পর 3 বার আর ফজরের নামাজের পর 3 বার পড়বেন। আরো অনেক ফজিলত আছে, আমি দিকে যাব না। বলার উদ্দেশ্য ভাই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কবরকে দেখে কবরের ডরে কান্দে কান্দে দাড়ি ভিজে ইচ্ছে। আর আজকে আমরা কেমন কাঁদছি জানেন? মাটি দিতে গেল, ভুট্টা লেগা চাইলে কার এখানটা হইবে, কোন ভুট্টা লাগাল ছেবে, কত মোটা মোটা মুচা ধরেছে বে, এই রাইতে লুকিয়ে লুকিয়ে মনে হয় খাদ ছিটেছে। এরকমই আমরা করছি, আর এরকম আমাদের ভাষা। ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন তাদের গুনাহ এবং নেকিকে আল্লাহ ওজন করবেন। কি করবেন? ওজন করবেন, তারাজুতে নামবেন। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, নেকি দেখার জিনিস যে ভাই, আজ পর্যন্ত নেকি কেউ দেখেছেন, দেখতে পেয়েছেন? কেউ নেকি দেখতে পাই না। গুনাহ দেখেছেন কেউ? আজ দান করবেন, নেকি হবে, আমরা বলবো নেকি হবে। গুনাহ করবেন, নেকি হবে। তো নেকি দেখার জিনিস নয়, দেখতেই পাওয়া যায় না। আচ্ছা বলেন তো, নেকি ধরতে পারা যাবে? দেখা যাবে না তো? ধরতে পারা যাবে? ধরতে পারা যাবে না। তাহলে নেকি ধরতেও পাওয়া যাবে না, দেখতেও পাওয়া যায় না, তো লাভবে কেমন করে? কেমন করে লাভবে? আচ্ছা আপনাকে একটা কথা বলি, এখানে যত ছোট বড় মানুষ আছেন, আশা করি জীবনে প্রত্যেক মানুষকে জ্বর হয়, বুখার হয়, কি হয় না? জ্বর বুখার হয়। আজ পর্যন্ত মানুষ এহসাস করে, অনুভব করে আমাকে জ্বর হয়ে গেছে, মানুষ জানতে পারে, কিন্তু ওকে কোনোদিন দেখেছে? আজ তাক কেউ একটা লোক হাত তোলেন, মৌলানা জ্বর দেখেছি আমি, বুখার দেখেছি। দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? কেউ দেখতে পায়নি। এবার ওই জ্বরটাকে লাপে কি লাপে না? কে লাপে? আপনার শরীরটা গরম হয়ে আছে, জ্বর আপনাকে চলে এসেছি, আপনি হাঁটতে হাঁটতে মেডিকেল চলে গেলেন, হসপিটাল চলে গেলেন, ডাক্তারকে ডেকে নিলেন, ডাক্তারকে বলছেন, ডাক্তার সাহেব আমার জ্বরটা নেপে দেন, জ্বরটা নেপে দেন। বলেন ডাক্তার জ্বর লাপে কি লাপে না? এবার বললি, বন্ধুরি
ডাক্তার এই কথা বলে না ভাই রে, জ্বর লাপার জিনিস লয়, লাভতে পারা যাবে না, দেখারও জিনিস লয়। ডাক্তার এই কথা বলে না। ডাক্তারের কাছে লাপার জন্য একটা মিটার থাকে, যে মিটারটার নাম আমরা বলি থার্মামিটার। নাকি মিটারটার নাম কি? থার্মামিটার। বগলে লাগিয়ে দিলে, বগলে বেশি লাগে নাকি, বগলে লাগিয়ে দিলে আর ঠিক 1 মিনিট 1.5 মিনিট পর টুন 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 করে মিটারটা বেজে উঠলো। বাজার পর ডাক্তার বলবেন দাও মিটারটা আমাকে দিয়ে দাও। এবার মিটার বের করা হওয়ার পর ডাক্তার সাহেব দেখছেন ভাইরে তোমাকে 80 পয়েন্ট জ্বর আছে, তোমাকে 90 ডিগ্রি জ্বর আছে, তোমাকে 100 ডিগ্রি জ্বর আছে, তোমাকে 105 ডিগ্রি 10 ডিগ্রি জ্বর আছে। এবার বলেন মুসলমান, যদি না দেখা জিনিসকে, না দেখা না ধরা জিনিসকে মানুষ যদি নাপতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন নেকি এবং গুনাহকে আল্লাহ কেন ওজন করতে পারবেন না? পারবে না? পারবে না? জোরে বলেন পারবে না? পারবে না? এটা তো মানুষের বানা জিনিস, মিটার না। মানুষ যদি না দেখা জ্বরকে যদি লাভতে পারে, তো আল্লাহ নেকি কিয়ামতের দিন লাভতে পারবে না ভাই? এবার মানুষের ইলম কতখানি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে সুবহানাল্লাহ, নবীজি একদিন নৌকাতে আছেন, কিংবা নৌকাতে বসে থাকতে থাকতে সুবহানাল্লাহ দয়ার নবী বলেছেন একটা সুই সমুদ্রে সুইকে ডুবিয়ে দেওয়া হলো, কিংবা একটা নৌকাতে পাখি বসে গেল, ওই পাখিটা সমুদ্রে চোঁচ দিয়ে নিজের নল দিয়ে পানি তুলতে লাগলো। এবার আপনারা বলেন আমার মায়েরা খালারা যে ক্যাথা সিয়াই, ওই ক্যাথা সিয়া সুইটাকে যদি সমুদ্রে এরকম ভাবে ডুবিয়ে দেওয়া হয়, বলেন সুইটার মাথাতে মোটামুটি 1 পোয়া মতন পানি উঠে যাবে নাকি? 1 পোয়া পানি উঠবে? সুইটা যদি সমুদ্রে ডুবাইতে 1 পোয়া পানি উঠবে না? উঠবে না? 1 কিলো 100 গ্রাম কতখানি তাহলে উঠবে? একটুখানি নাকি? নাহির বরাবর একটুখানি। নবী বলেছেন হে আমার উম্মতেরা, একটা সুইকে সমুদ্রে ডুবিয়ে দিয়ে যেমন সমুদ্রের পানি পানি থেকে যায়, কমলো কি হলো কি হলো না বোঝা যায় না, সামান্য 1 ফোঁটা পানি ওঠে। আল্লাহর নবী বলেছেন এই মতো আল্লাহ রাব্বুল আমিন এবং মানুষের ইলম, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে যেটা ইলম দান করেছেন, এই সুইয়ের মাথাতে যতটুকু পানি উঠলো এই বরাবর গোটা পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইলম দিয়েছেন। এবং যত সমুদ্রে পানি আছে, যত নদীতে পানি আছে, এই নদীর মতন ইলম আল্লাহ রাব্বুল আমিন নিজের কাছে রেখেছেন। এবার আপনাকে বলি, একটুখানি মানুষ ইলম পেয়েছে, একটুখানি ইলম পায়, দেখেন মানুষ কত সুন্দর করে এই দেখেন বল জ্বালিয়ে দিয়েছে রে আল্লাহ, বল জ্বালিয়ে দিয়েছি, তারের ভিতরে ভিতরে লাইন যায়, কিন্তু লাইন এখন পর্যন্ত দেখতে পাই না। পেয়েছেন কেউ দেখতে? লাইন দেখতে পাওয়া যায় না। কিন্তু যদি তারটা ছুঁয়েলেন আপনাকে উঠিয়ে আপাস মেরে দিবে, মত হয়ে যাবে। এই মুসলমান বেটা আপনার দিল্লি চলে গেছে, সৌদি আরব চলে গেছে, কুয়েত চলে গেছে, বোম্বে চলে গেছে, বেটার কাছে বড় মোবাইল আছে, আপনার বাড়িতে বড় মোবাইল আছে, তার লাগা নাই মোবাইলে, মোবাইলে বিনে তারে, এই দেখেন কত বড় বড় মোবাইল পকেটে আপনাদের আছে। এবার ফোন লাগিয়ে দিলে ওরে আল্লাহ, আল্লাহ মানুষকে কত ইলম জ্ঞান বুদ্ধি দিয়েছেন রে বন্ধু। ওরে আল্লাহ, আপনার ছেলে বাড়ি থেকে 500 কিলো 600 কিলো 1000 কিলো 5000 কিলো মিটার দূরে থাকা সত্ত্বেও আল্লাহ মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যে আপনি ওইখান থেকে নিজের বেটাকে দেখতে পাবেন, এবং আপনার বেটা আপনাকে ঝলঝল ঝলঝল করে দেখতে পাবে। পাবে না? পাবে না? শুধু তা নয়, ওরে আল্লাহ দেখেন কয়েক বছর আগে আমাদের ভারতবর্ষের বৈজ্ঞানিক জানা চন্দ্রয়ান 3, শুনেছেন নাম? চন্দ্রয়ান 3 রকেট একটা ছেড়ে দিল জমিন থেকে 4,80,000 কিলোমিটার দূরে, জমিন থেকে 4,80,000 কিলোমিটার দূরে চাঁদ আছে রে বন্ধু। কত? 4,80,000 কিলোমিটার দূরে চাঁদ আছে, হাতের এমন লাগা আছে। এবার ওই রবট, ওই জাহাজ উড়তে 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 ঘুরতে 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 আল্লাহ মানুষকে কত ইলম কত জ্ঞান দিয়েছে বন্ধুরে। 4,80,000 কিলোমিটার দূরে চাঁদের ওপরে জাহাজকে পৌঁছিয়ে দিলেন, এবং জাহাজ যখন পৌঁছে গেল আল্লাহ মানুষকে কত ইলম জ্ঞান দিয়েছেন। ওই জাহাজটা চাঁদের ওপরে যাওয়ার পর
চাঁদের ওপরকার জমিনটা কেমন, ওই জমিনটা নরম কি কড়া, চাঁদের ওপরে জমিনটা লাল কি সবুজ, চাঁদের ওপরে কি কি আছে, এবার ওখান থেকে ফটো করে 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 জমিনের ভিতরে পাঠিয়ে দেয়। এই মুসলমান, শুধু তা নয় রে, শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে জ্ঞান বুদ্ধি কত দিয়েছেন রে বন্ধু। দেখেন, ওরে সুবহানাল্লাহ, আজকে আমার এই দেখেন আপনি সামনে বসে আছে, মোবাইলে ফটো হয়ে যায়, এবার আপনি এখানে বসে আছেন, আপনার ছেলে বসে আছে কোথায়, কলকাতাতে, আপনার ছেলে সৌদিয়াতে বসে আছে, এবার ছেলেকে ফোন করলেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, একটা ফটোর দরকার আছে রে বেটা, একটা তুই তাড়াতাড়ি করে মোবাইলে ফটো পাঠিয়ে দে। ওরে আল্লাহ, মানুষকে আল্লাহ কত জ্ঞান বুদ্ধি দিয়েছে, যেমনই মোবাইলে ফটো ওখানে করলো, আর ফটো করার সাথে সাথে এই মোবাইলে যেমনই পাঠিয়ে দিল, ঠিক আপনার ছেলে যেমন করে ফটো তুলেছে, আপনার ছেলে যে ধরনের কাপড় পিন্দা আছে, সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে হাজির হয়ে গেল। হয় কি হয় না? ওরে সুবহানাল্লাহ। তো ভাই আমার, মেলায় কথা আছে, আমার বলার উদ্দেশ্য হলো যে বুঝার জন্য আল্লাহ মেলায় কিছু ইলম দুনিয়াতে দিয়ে দিয়েছেন। তাহলে কিয়ামতের দিন নেকি এবং গুনাহ ওজন হবে, যার নেকির পাল্লা ভারী জান্নাতে চলে যাবে, যার গুনার পাল্লা ভারী জাহান্নামে চলে যাবে। এবার কিছু এমন লোক আছে যে ওর নেকি আর গুনাহ বরাবর হয়ে গেল, যতটি নেকি করেছে অতটি গুনাহ, 10টা যদি নেকি করেছে তো 10টা গুনাহ, 50টা নেকি করেছে তো 50টা গুনাহ, 100টা নেকি করেছে তো 100টা গুনাহ, মানে নেকি গুনাহ বরাবর। এরকম কিছু লোক হবে, সুবহানাল্লাহ। ওরা কোনঠে যাবে? হাজি মাওলানা, ওরা কোনঠে যাবে? আল্লাহ রাসূল বলেছেন, ওদের জায়গা আরাফে হবে রে। আরাফ মানে আল, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে যে জায়গা আছে, যে বাউন্ডারি আছে, যে আইল আছে, ওই আইলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জায়গা দেবেন। এমনও মানুষ দুনিয়াতে আছে যার একটা নেকি কমে গেছে। ভাই, কয়টা নেকি? একটা নেকি, একটা গুনাহ কমে গেছে, একটা নেকি কমে গেছে, গুনাহ একটা বেশি হয়ে গেছে। একটাই মাত্র নেকি, যদি নেকিটা পায়া লেয়, ও আল্লাহ জান্নাতে চলে যাবে। এরকম মেলায় মানুষ হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন লোকটাকে ডাকবে আর বলবেন, রে বান্দা, তোমার একটা নেকি কমে গেছে, একটা গুনাহ তোমার বেশি হয়ে গেছে, তোমার দোস্ত বন্ধু কেউ দুনিয়াতে আছে যে তোমাকে একটা নেকি দিবে? ভাই আমার, আপনার জন্য দুনিয়াতে লাঠি নিয়ে সব দাঁড় হয়ে যাবে, দুনিয়াতে জমি দিয়ে মদত করে দিবে, কাপড় দিয়ে মদত করে দিবে, দুনিয়াতে আমার জন্য 10 জন 15 জন হাজির হয়ে যাবে, শুধু মৌলানার গায়ে একটা কেউ মেরে দেখো বা মৌলানাকে একটা বড় কথা বলে দেখো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দুনিয়াতে সব সাহায্যকারী হয়ে যাবে, কিন্তু কিয়ামতের একটা ঘটনা শুনেন। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন, কিয়ামতের দিন মানুষের যদি একটা নেকি কমে যায়, চাহে মায় লোক হোক, মদ লোক হোক, নর হোক কিংবা নারী হোক, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন বান্দাকে বলবে, বান্দারে, একটা নেকি তোমার কমে গেছে রে বান্দা। যদি তুমি দুনিয়াতে তোমার কেউ যদি ছিল, আজকে তুমি কিয়ামতের মাঠে খোঁজাখুঁজি করো, যদি একটা নেকি তুমি আনতে পারো, কেউ যদি তোমাকে একটা নেকি দিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করে দেব। দেখো তো একটা নেকি কেহর কাছে পাও কি পাও না? আল্লাহ তাআলার কোরআন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই ভাই মুসলমান, এবার লোকটা বলবে, আল্লাহ আমার একটা নেকি কমে গেছে, আমি নেকি আনতে পারবো, কার কাছে নেকি তুমি আনবে? এবার লোকটা বলবে, রব্বুল আমিন, দুনিয়াতে আমার ভাই ছিল, আমার আদরের ভাই ছিল, আমার পরেশগার ভাই ছিল, আমার খুব মহব্বতের ভালোবাসার ভাই ছিল, ওই ভাইকে আমি খুব ভালোবাসতাম, ওই ভাইয়ের কাছে আমি নেকি পেয়ে যাব, আমাকে একটু সময় দেন, আমাকে একটু টাইম দেন, আমি ভাইয়ের কাছে নেকি আনতে যাই। আল্লাহ বলবেন, বান্দারে, যাও যাও, তোমার ভাইয়ের কাছ থেকে তুমি নেকি নিয়ে এসো। এবার লোকটা খুঁজতে 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 খুঁজতে, ওরে আল্লাহ, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরবে, ভাইকে ডাকবে, ভাই হে, কোথায় আছিস সে ভাই, একটু তুই আমাকে দেখা দেই। এই কত কত কোটি কোটি মানুষ কিয়ামতের মাঠে থাকবে। এবার খুঁজতে 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 কিন্তু ভাইকে
পেয়ে যাবে। এবার চিনতে পারবে এটা হলো আমার ভাই, এটা হলো আব্দুর রহমান আমার ভাই, এই আব্দুল সাত্তার এটা আমার ভাই, এই জামশেদ আলী আমার ভাই, এই জামিরুল ইসলাম আমার ভাই। এই করে করে ভাইকে চিনতে পারবে। এবার ভাইকে বলবে ভাই ও আমার আদরের ভাই, আজকে আমি একটা নেকির কারণে জাহান্নাম যেতে হয়েছে ভাই রে। দুনিয়াতে তোমাকে আমি পড়িয়ে একটা মৌলানা করেছিলাম, দুনিয়াতে তোমাকে আমি মাস্টার করেছিলাম, দুনিয়াতে আমি তোমাকে ডাক্তার করেছিলাম। আমার ভাই দুনিয়াতে আমি কত কষ্ট করেছি রে ভাই, আমি ছিঁড়া চাপ্পল পিন্দে পিন্দে দিন কেটেছি রে ভাই, আমি প্লাস্টিকের লুঙ্গি পিন্দে পিন্দে দিন কেটেছি। কিন্তু যখন তুই পড়িতে গেছিলি তোর পকেটে আমি না খেয়ে পকেটে টাকা না রেখে তোর পকেট ভর্তি করে দিয়ে পাঠালছি। ভাইরে দুনিয়াতে যদি তোকে কেউ একটু কুনজরে দেখেছিল, দুনিয়াতে যদি তোর পরে একটু কেউ জুলুম করেছিল, আমি লাঠি নিয়ে তোর তরফ থেকে দাঁড় হয়ে গেছিলাম। বন্ধু ভাই আমার সাথীরা শুনেন, এবার লোকটা বলবে ভাই রে আজকে তোর হতভাগা ভাই কিয়ামতের মাঠে একটা নেকি কমে গেছে রে ভাই, তারা জোর পাল্লাতে একটা নেকি কম আছে, ওই নেকিটা তোমার কাছে আনতে এসেছি। যদি তুমি আমাকে নেকিটা দিয়ে দাও আমি আল্লাহর জান্নাতে চলে যাব, আমি আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাব। এজন্য ভাই রে তুমি একটা নেকি গুলা দয়া করে আমাকে দিয়ে দাও। ওরে আল্লাহ, আল্লাহর কোরআন বলছেন রে দুনিয়ার মানুষ, যে ভাইকে তুমি এত ভালোবাসো এত আদর করো, যে ভাইকে তুমি কলেজার থেকে বেশি ভালোবেসেছো দুনিয়াতে, ওই তোমার ভাইয়ের কাছ থেকে যখন তুমি একটা নেকি চাইবে তোমার ভাই কি বলবে জানেন? আল্লাহর কোরআন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার ভাই ওখান থেকে তোমার কাছ থেকে পালিয়ে যাবে, এই কথা বলে পালিয়ে যাবে। হতভাগা মানুষ, কাকে তুমি ভাই বলছো রে? দুনিয়াতে আমার ভাইটা কেউ ছিল না, দুনিয়াতে কোনো মানুষের আমি ভাই ছিলাম না, আমি একাই ছিলাম। আপনাকে চিনার দেবে না, আপনাকে নেকে দেবে না, এই কথা বলে আপনার কাছ থেকে পালিয়ে যাবে। দুনিয়াতে আমার ভাই বলে কেউ ছিল না। নারে তাকবীর! আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখা নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। দেখা নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। ভাই কেউ চিনতে পারছে কিন্তু ভাই চিনার দিল না, কানতে কানতে চলে যাবে মিজানের কাছে। আল্লাহ বলবেন বান্দারে তোমার ভাইকে কে তুমি পাওনি রে বান্দা? জি আল্লাহ পেয়েছি। তাহলে তোমার ভাইকে তোমাকে নেকি দিয়েছি, আল্লাহ জি নেকি দেয়নি। এবার বলবে আল্লাহ রে বান্দা তোমার ভাই তোমাকে নেকি দিল না, তাহলে তুমি এখন কি করবে রে বান্দা বলো? আল্লাহর কোরআন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আল্লাহ আমাকে ভাই নেকি দিল না, কিন্তু এক স্ত্রী মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন, আর একজন মহিলা নবীর বাড়িতে এসেছেন। বাড়ি আসার পর বলছেন যে কিছু খেতে থাকলে খেতে দাও। নবীর স্ত্রীকে বলছেন কিছু খেতে থাকলে কিছু খেতে দাও। মায়েশা বলছেন যে আমি বাড়িতে কুড়িয়ে কাড়িয়ে দেখছি কিচ্ছু নাই, একটাই মাত্র খাজুর পেয়েছি। কি পেয়েছি? খাজুর পেয়েছি। ওই খাজুরটা কি? নবীর স্ত্রী মায়েশা বলছেন আমি মহিলাকে দিয়ে দিলাম যে খাজুরটা তুমি লাও। কিন্তু ওই মায়ের লোকের সাথে দুটা বেটি আছে। কি আছে? দুটা বেটি আছে। মা বলছে আল্লাহ রে একটা খাজুর আর মানুষ আছে তিনটে। কঠিন আপনারা জানলেন ভাই নেকি দিবে না, মাও নেকি দিবে না। বেচা গেল কে? বাপ। বেচা গেল কে? বেটা। বেচা গেল কে? ভালোবাসা বিবি। এরা নেকি দিবে কি দিবে না আল্লাহ বাঁচিয়ে রাখে, আবার কোনো জালসাতে বলবো। তবে ভাই আমার হাতে মাত্র আর আধ ঘন্টা সময় আছে,
আমার পরে আরো 2 থেকে 3 জন বিখ্যাত উলামা বসে আছেন, তারাকে আপনাকে শুনতে হবে। ঠান্ডার মৌসুম, আমি বেশি আপনাদের সময় নিব না, আধ ঘন্টা আপনাদের সামনে আছি। 1 টাকা দেবেন 1 টাকা নেব, 2 টাকা দেবেন 2 টাকা নেব। আমি গত বছর এই মাহফিলে এসেছিলাম, আল্লাহুস সামাদ, ছোট বড় নর নারী মা খালা সব মন খুলে খুলে এই মাদ্রাসাতে আপনারা দান করেছিলেন। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য 10,000 টাকা একটা লোক দিতে পারবেন? 10,000 টাকা একটা লোক কেউ এমন আছেন 5,000 টাকা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 30 পারা কোরআন, 30 পারা কোরআন, এক পারার দাম হলো 1,000 টাকা। 30টা লোক কেউ এমন আছেন 1,000, 2,000, 1,000, 2,000, কেউ 1 পারার দাম, কেউ 2 পারার দাম, কেউ 5 পারার দাম, কেউ 3 পারার দাম, এই করে করে দিবেন। যদি একলা 1 পারা না পারেন তো 500 করে দেন, আধ পারা। 2 ভাই মিলে দেন 1 পারার দাম, 2 বহিন মিলে দেন। কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে পাঠালছেন চাদর। জি মায়েরা, খুব দানি, এলাকার মানুষ খুব দানি। আল্লাহুস সামাদ, এই চিকনির জালসাতে এসেছি, আপনার এখানে এসেছি। গত রাত্রে আমরা জালসা ছিল মনোহরে, একজন আমার খালাজান আল্লাহর বান্দি ওই গলা থেকে সোনার তাবিজ খুলে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে দেখি কোনো মা বহিন দাদি নেই যে গলা থেকে তাবিজ, নাকের কানের কিংবা কানের বালি, হাতের আংটি, পার পায়াল খুলে দিবেন। একটা ছাগল বকরি গালা কেউ দিতে পারবেন? এরকম কোন আল্লাহর বান্দি নেই? সুবহানাল্লাহ। তো আসেন তো সর্বপ্রথম 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন, 5,000 টাকা দেনেওয়ালা কে আছেন, এবং 30 পারা কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে তার মান সম্মান দেখাতে গিয়ে, মহব্বত ভালোবাসা দেখাতে গিয়ে, আখিরাতের প্রতি ঈমান রাখতে গিয়ে, আখিরাতের ভয়ে দেখি 30টা কেমন নওজওয়ান ভাই মা খালা দাদি নানি আছেন 1,000, 2,000 করে 30 পারা কোরআনের দাম দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার, ওরে সুবহানাল্লাহ, বেটার জন্য মনে হয় আল্লাহ বেটা ডুবে মেরেছে। আল্লাহ রে, এখানটা কেথা উপর থেকে টাকা দিয়েছি, আরো 500 করে কয়েকজন, আরো 100 করে কয়েকজন। এ রব্বুল আমিন, তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও। হ্যাঁ মাশাআল্লাহ, আমার মাদ্রাসার কমিটি আবু তাহির ভাই 900 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন আমার মাওলানার বহিন, আহা হা হা, আল্লাহ দেখেন কত সুন্দর এখন ক্যাথা। এ রব্বুল আলামিন, এই ক্যাথা সিঁতে আল্লাহ কত কষ্ট হয়েছিল আল্লাহ জি, চোখ ঝলমল করেছিল, লোক কত ফোটা হয়েছিল আল্লাহ জি। এই ক্যাথা তোমার তোমার কর্ণের জন্য হাজির করে দিয়েছি আল্লাহ। বহিনের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো আল্লাহ জি। দুনিয়ার ক্যাথার বদলাতে তুমি জান্নাতের ক্যাথা দান করো, আমিন। আমার জালসার কমিটি, নামটা কি বললেন ভাই? আবু তাহের সাহেব 900 টাকা দিয়েছেন। ভাই একটু সালাম করবেন না, এখানে যদি থাকেন তো? নেই আবু তাহের ভাই? হ্যাঁ, আর 100 টাকা দিলে কমসে কম তো 1 পারা কোরআনের দাম হইতো। জি ভাই, কমিটির মানুষ যারা আছেন 5,000, 10,000 করে আপনারা দেন ভাই। আপনারা না দিলে কে দিবে ভাই? যত কমিটির মানুষ আছেন, মেম্বার, সর্দার, এই গ্রামের যারা ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, মাস্টার, বিজনেসম্যান, আপনারা একটু আসেন আর নিজের দানটাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর চাদর ঘুরে না? হ্যাঁ, মা খালারকে পেন্ডাল থেকে আল্লাহ দেখেন মোটা রকমের দান এসেছি। 10, 20, 100, 200, 500, 1000 করে দিয়েছেন। আল্লাহকে মায়ের জন্য দিয়েছেন, কে আব্বার জন্য দিয়েছেন, কে দাদার জন্য দিয়েছেন, কে নানার জন্য দিয়েছেন, কে স্বামীর জন্য দিয়েছেন। এ রব্বুল আমিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের খবর আছে না। আল্লাহ মুমিনের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আবু তাহের ভাই 900 দিয়েছেন, কম করে আর 100 টাকা দিয়ে 1 পারা কোরআনের দাম দিয়ে দেন আপনি। স্ত্রী মারা গেছে, হা হা হা, 1, 2, 3, 4, 5, 6 মোহাম্মদ ইসরাইল, যার খাবার তাহারকে জাগির আছে নাকি? সুবহানাল্লাহ। আমার শ্রদ্ধেয় মোহাম্মদ ইসরাইল সাহেব স্ত্রী মারা গেছেন, জীবন সাথী হারিয়ে গেছে। নবী আমার বলেছেন যে স্ত্রীর প্রতি তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। 3,000 টাকা তো আর 2,000 টাকা দিতে পারবে না?
আর 2 পারা কোরআনের দাম দিয়ে 5,000 টাকা 5 পারার দাম দিয়ে দেন, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। 2,000 টাকা আপনার জন্য দেন, 3,000 টাকা স্ত্রীর জন্য দিলেন, 2,000 টাকা আপনার জন্য দেন। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মৌলা দে। লেখেন মাওলানা। আল্লাহ রে মোহাম্মদ ইসরাইল সাহেব আল্লাহ 2,000 টাকা নিজের জন্য, 3,000 টাকা নিজের বিবির জন্য, আল্লাহ 5,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ শুনতে পেলাম ভালোবাসা বিবি দুনিয়াতে নাই, মাটির ঘরে শুতে আছি। আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায়, কাতারের খবর পাওয়া যায়, সৌদির খবর পাওয়া যায়, আমেরিকা চীনের খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, আল্লাহ কবর থেকে কোনো খবর আসে না। আল্লাহ ভালোবাসাইবে স্ত্রীর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দিও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। ওর পোতা পান্তে ডুবে মরে গেছে, তো 50 কিলো ভুট্টা। আহা, পোতা। এই যে এখন কাঁথা দিলে, ওটা আপনারই পোতা নাকি বেটি দিলে? ওরে সুবহানাল্লাহ, পোতার পরে কত ময়ে। কয়েকদিন আগে হলো আল্লাহ রে পোতা ডুবে মারা গেছে। কয় বছর কার? 1.5 বছর। আহা, 1.5 বছরকার ছোট ছেলে, মাসুম ছেলে। এ খালা তুমি সবর করিও। আল্লাহ নবীর হাদিস, মাসুম বাচ্চা যদি মরে যায়, ওরে আল্লাহ নাবালিগ হওয়ার আগে আগে আর ওই মা বাপ যদি সবর করে, কিয়ামতের দিন ওই মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে একখানা ঘর বানাবেন এবং ওই ঘরের নাম হবে বাইতুল হাম। ছোট ছেলে দুনিয়াতে নাই, আল্লাহ কবরে চলে গেছেন। ভালোবাসা দাদু 50 কিলো মাকে দান করে দিলে, আল্লাহ কিয়ামতের দিন পোতার সাথে তুমি দেখা করায়ো। আল্লাহ তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। মাদ্রাসার পড়োশি রহমত, ওর বাপ মারা গেছে মালিক উস্তাদ। আহা, 5,000 টাকা। মাদ্রাসার পড়োশি রহমত, রহমত আলী। আহা রহমত আলী এখানে আছেন কি? চলে গেল। নেই, বাপ মারা গেছে। আহা, 5,000 টাকা জমা করে দিয়েছেন 5 পারা কোরআনের দাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। হায়রে আব্বা জান দুনিয়াতে নাই, আজ যদি আব্বা থাকতো কত আদর করে আব্বাকে আব্বা 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 বলে ডাকতো। আল্লাহ জি আব্বা নাই, আব্বাকে বলে মনে পড়ে গেল। নবী আমার বলেছেন, যদি নেককার বেটা বেটিরে মা বাবার জন্য দান করে, আল্লাহ রাব্বুল আমিন ওই দান কিংবা দোয়াকে মা বাবার কবরে পৌঁছিয়ে দেয়। আল্লাহ রহমত সাহেব আব্বা মারা গেছে, আব্বার জন্য 5,000 টাকা তোমার কোরআনের জন্য জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ আব্বাকে কবরে তুমি ভালো রাখো। যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। আল্লাহ জি মা বেঁচে আছে, মাকে তুমি ভালো রাখো, পিছনে তুমি ফেলে রাখিও না। রোজ রোজগারে বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। তারপরে জালাম লাগনা ওখানে পড়েছে ছেলেটা। আহা, তাবরে জালাম ওর আব্বা দিয়েছে নাকি? সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র পড়ালেখা করছে, তার আব্বা জান ছেলের পড়ালেখা দেখে 500 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান। পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপে গুনাহগার, করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন। একটু উঠেন ভাই আপনারা চটচট করে। যদি অন্য বক্তার মুখ থেকে আপনারা তাড়াতাড়ি ওয়াজ শুনতে চাহেন, 5-10 মিনিট আমার হাতে দানটা দিয়ে দেন। আর মা খালারা চাদর ঘুরছে, আপনাকে পেন্ডালে চাদর ভর্তি করে করে দেন, গলার হার গালা দেন, নাকের কানের দেন, হ্যাঁ, আর সামনে একটা চাদর গালা দেন আমার ভাইয়েরকে। মেলায় মানুষ আসতে একটু হয়তো অসুবিধা হয়েছে, যার কারণে আসে না। ছেলে পড়েছে। সুবহানাল্লাহ। 1,000 টাকা ছেলে পড়ালেখা করছে মাদ্রাসাতে। আব্বাজান ভালোবাসা, আব্বাজান 1,000 টাকা, ছেলে যেন পড়ালেখা কামিয়াব হয়। ছেলের চেহারাকে আল্লাহ তুমি কষাদা করে দাও। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো, আমিন।
মাশাআল্লাহ, আরো একটা ছেলের আব্বা গার্জিয়ান হিসাবে এসেছি, 700 টাকা জমা করে দিলে আল্লাহ 7000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। ছেলের জেহেনকে তুমি কোষাদা করে দাও, আমিন। এ ভাই, মাদ্রাসার ছোট ছোট তালিবে ইলমে ছোট ছোট বাচ্চারা আপনাদের সামনে গেছে, আপনারা 5 টাকা 10 টাকা 100 টাকা 5000 টাকা যা পারবেন বিসমিল্লাহ বলে চাদরে দিবেন। যার সামনে চাদর যাবে ভাই দিবেন। মনে করেন আজ 1 কাপ চা খাবো না রে, 1 খিলি পান খাবো না, আজ করণের জন্য মাদ্রাসার জন্য কম করে 5 টাকা 10 টাকাও দিয়ে যাব, কিন্তু দিব খালি হাত আমরা ঘুরে যাব না গো। সুবহানাল্লাহ। इनका छात्र वासिकुर আহারে ওয়াসিকুর রহমানের আব্বা জান বাড়ি হইতে 500 টাকা দিল তোমার রাহে। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত আমিন। माँ मारा गया माँ আহা, হাকিমের মা এটা নাকি? আর 500 টাকা দিবি না যে ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। হাকিমের মা, হায় রে মা, মা মানে দয়া, মা মানে ময়া, মা কবরে শুতে আছেন। আজ যদি মা থাকতো কত আদর করে আমাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ 500 টাকা জমা করে দিয়েছে মায়ের জন্য, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, যারা ডান দিকে বাম দিকে সামনে দিকে আছেন 2-4-5 মিনিটে ভাই চট 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 করে আসেন। 100 200 500 1000 2000 5000 ইয়া কলম গলা কয়েকটা পেয়েছি, কিন্তু 10,000 একটা কলম পাওয়া যায়নি। কোনো আল্লাহর বান্দা নাই আজকে এলাকার মধ্যে গ্রামের মধ্যে 10,000 টাকা দেনেওয়ালা কেউ এমন আছেন? একটা ছাগল কেউ দিবেন না যে ভাই? शामसरा नंबर बेटा हाफिज है जवान আহা হা হা, শামসের আলাম হাফিজ হয়েছে ছেলে, কত খুশ নসিব যার ছেলে কোরআনের হাফিজ হয়েছে। আল্লাহ রসুলের হাদিস, কিয়ামতের দিন যারা হাফিজে কোরআন ওরকে মা বাবার মাথাতে আল্লাহ সোনার তাজ পিন্ধাবে। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। আল্লাহ তো বেটার জন্য 500 টাকা জমা করে দিয়েছি। আল্লাহ বেটাকে তুমি কামিয়াব করো, যোগ্য আলিম তৈরি করো, নেককার দিনদার করে রাখো, ছেলের জেহেনকে তুমি কোষাদা করে দাও। এ রব্বুল আমিন, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, দিনদার করে রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। এলাকাতে দেখছি ধান তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে জি ভাই। ধানগালা আপনারা লেখান, 1 কুইন্টাল 2 কুইন্টাল 50 কিলো 1 মণ করে করে ধানগালা আপনারা লেখান। আল্লাহ দিয়েছে, ভালো আছেন, আল্লাহ খুশহাল রেখেছেন। ধানগালা লেখান ভাই, আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, মেহেরবানি করে 500 1000 2000 করে করে 1 পারা 2 পারা করে কোরআনের দাম গালা দিয়ে যান। मोहम्मद मोकिम और मां ना মোহাম্মদ মুকিম, मां ना पर আহা হা, মা না পারা হয়েছে। আর 500 টাকা দিবেন না মুকিম ভাই? 1 পারা কোরআনের দাম দিবেন না মুকিম ভাই? কোনটা? ঠিকাদার সালাম করেন না যে ভাই? আইসেন মুকিম ভাই, আইসেন সালাম করে যান আপনি। পা পা সোনার পা, আইসেন ভাই সালাম করব, পারবেন দিবেন, না পারবেন না দিবেন। আইসেন ভাই মেহরবানি করে। মাশাআল্লাহ, আমার ভাই মোহাম্মদ মুকিম চেকনি থেকে আরো একজন তোমার বান্দা 200 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো এক ছোট ছেলে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 50 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। छात्र और बाप আহারে আল্লাহ, একটা ছাত্র পড়ালেখা করছি, আল্লাহ তার ভালোবাসা আব্বা জান ছেলের হাতে কামিয়াবের জন্য 700 টাকা জমা করে দিলে 7000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, রোজার জান্নাতে চলে যাবে। যারা নেকি করবে ওরা জান্নাতে যাবে না জাহান্নামে? কথা বলেন, যারা বলেন নাকি ভাই? নাকি জিকির মানুষ হয় ভাত থেকে নাকি উস্কের এলাকার মানুষ বম 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 করে কথা বলা যায়? হ্যাঁ, যারা নেকি করবে ওকে ঠিকানা জান্নাতে না জাহান্নামে? মাশাআল্লাহ, এরকম ভাবে কথা বলেন ভাই। হ্যাঁ, বাঙালির মানুষ যদি এখন আমি এই প্রশ্নটা করতাম, বম 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 করে তারা উত্তর দিত সুবহানাল্লাহ, জান্নাতে যাবে। আর যারা নেকি পাল্লা ভারী হয়ে যাবে ওরা জাহান্নামের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে, এক দলে এমন মানুষ হবে, এক প্রকারের এমন মানুষ হবে
যাকে কিছু জীবনে নেকি আছে, আর জীবনে কিছু গুনাহ রয়েছে, মাঝে মাঝে নেকি করেছে, মাঝে মাঝে গুনাহ করেছে। শুধু নেকি করেনি কিংবা গুনাহ করেনি, নেকিও কিছু করেছে, গুনাহ করেছে। এবার বলবেন মাওলানা এদের কি হবে? আল্লাহর নবী বলেছেন, ওরে আল্লাহ, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মাঝে মাঝে নেকি করেছে এবং গুনাহ করে। আহা হা হা, ভাই কিনা 18 দিন হলো মারা, পান্তে টিপে মারা গেছে। আহা, বহিন দিলে এখন কাঁথা 500 টাকা, বাস দান আসতে শুরু হয়ে গেছে। ভাই আমি কথাকে আর লম্বা করবো না, বাস মুখতাসার আমি কথা। আপনার নাম কি? আপনার নাম কি? মানজার আলম নাকি? মানজারের বহিন দিলে দোয়া করে দিচ্ছি। বন্ধুরে আমার,